নমস্কার, CNN24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। কাটিগড়ায় যানজট নিরসনে প্রশাসনের কড়া পদক্ষেপ, শুরু বিশেষ অভিযান। গুমরা খেলমা ৬ নং জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, হত এক বাইক আরোহী, আহত আরও। শিলচরে ভয়ঙ্কর মরাল পুলিশিং, যুবককে উলঙ্গ করে নির্যাতন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে পথ চলা শিলচরে। এবারে সংবাদ বিস্তারিত। দীর্ঘদিন ধরে যানজট সমস্যায় নাজেহাল কাটিগড়াবাসী স্বস্তির লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল প্রশাসন। যানবাহনের চাপ কমানো এবং বাজার এলাকার স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। জানা গেছে, সার্কেল অফিসার যাত্রা কান্ত কর্মকার গত 11 মে একটি বিশেষ নির্দেশনা জারি করে কাটিগড়া এলাকার যানজটপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই অংশ হিসেবে বুধবার কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা চেরাগি বাজার ও চৌরঙ্গি বাজার এলাকায় সরেজমিনে অভিযান চালান। অভিযান চলাকালীন অবৈধভাবে রাস্তার পাশে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং রাস্তার দুপাশ দখল মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে পার্কিং নিশ্চিত করা, বাজার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের আশা, নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হলে কাটিগড়ার দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে। কিন্তু আমার যেটো চেৰাগী বাজাৰ, এই বাজাৰ খুব বেছি 150 মিটাৰ বা 200 মিটাৰৰ জায়গা হয় স্যার। এই 150 মিটাৰ জায়গা থেকে 1 ঘণ্টা লাগি যাব। ইমান বেছি জাম হয় স্যার। আসলে কিহৰ কাৰণে হয় স্যার? মেইনলি আপোনালোকে আমি যিমান ভাবিছো জামৰ প্ৰধান দুটা কাৰণ আছে। এটা কাৰণ হ'ল আমাৰ লজিক্যালি যিবিলাক পাৰ্কিং হয়, য'ত গাড়ী ৰখাই দিয়ে, বিশেষকৈ আমাৰ কমাৰ্চিয়েল ভেহিকেল যিকেইটা আছে, টুকটুকি আছে, টেম্পো আছে, এনেকুৱাবিলাক, আৰু কিছুমান প্ৰাইভেট ভেহিকেল কেতিয়াবা দেখা যায়, কমাৰ্চিয়েল ভেহিকেলবিলাক বেছি আহে। আৰু 2 নম্বৰ আমাৰ ফুটপাথটো ক্লিয়াৰ নাই কাৰণ আমাৰ এয়া দেখিছোঁ বহুতখিনি দোকান, যিবিলাক দোকানৰ ভিতৰত স্পেচ আছে, জাগা আছে, বাট নিজৰ দোকানৰ ভিতৰত বস্তু নাৰাখি ফুটপাথত আনি ৰাখে, যাৰ কাৰণে ৰাস্তাটো জাম হয়, মানুহ খোজকাঢ়িবলৈ জেগা নাথাকে, যাৰ কাৰণে জামটো হয়। স্যার, আজি যোনটো আপোনালোকে ষ্টেপ ল'লে, এইটো পাৰ্মানেণ্টলি ষ্টেপ হ'ব নে নেক্সট আপোনালোকে এইটো পাৰ্মানেণ্ট কিবা ষ্টেপ ল'ব? স্যাৰ, পাৰ্মানেণ্ট ষ্টেপ হ'ব। আমাৰ ইয়াত দেখা গৈছে কেইটামান আমাৰ পাৰ্মানেণ্ট ষ্ট্ৰাকচাৰ আছে ফুটপাথৰ ওপৰত, গতিকে এইখিনি আমি এভিকশ্যন কৰাৰ বাহিৰে কোনো উপায় নাই। আৰু এটা আজিকালি পৰহি যি হওক এভিকশ্যন। আৰু এটা স্যাৰ, ইয়াতে মানুহে কয় যে সদায় মানুহ অহা যোৱাত বহুত সৰু গাড়ীত এই অটোবিলাকে বহুত দিগদাৰ কৰি থাকে, এইবোৰ কিবা ষ্টেপ ল'ব নেকি স্যাৰ? আমি ইয়াৰ কাৰণে পাৰ্কিং ফিক্স কৰি দিছোঁ। আমাৰ কি কয় চেৰাগী বাজাৰ পাৰ হৈ যিটো কালভাৰ্ট আছে, সেই কালভাৰ্টৰ পৰা সেইফালে আমাৰ ৰেজিষ্টাৰ্ড মাটি আছে পাৰ্কিঙৰ কাৰণে, তাত পাৰ্কিং কৰিব পাৰিব। আৰু ইটো চাইডে আমাৰ পূব চাইডে আমাৰ যিবিলাক গাড়ী কাটিগড়া বা বদৰপুৰ যাব, সেই গাড়ীখিনি আমাৰ বাজাৰ পাৰ কৰি আমি দিছোঁ পাৰ্কিং। গুমরা খেলমা পেট্রোল পাম্পের নিকটবর্তী 6 নং জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ফলে মৃত্যু ঘটে বুলমা খেলমা 6ষ্ঠ খণ্ডের বিজয় অধিকারী বয়স 23 নামের এক বাইক আরোহী। তাছাড়া আহত বিশাল অধিকারী বয়স 25 নামের আরও এক যুবক। আহত যুবক বর্তমান শিলচর মেডিকেল কলেজ চিকিৎসারত অবস্থায় রয়েছে। এদিকে বিশাল অধিকারী ও মৃত বিজয় অধিকারীর দুজনই ভাই, একই পরিবারের বলে জানা গেছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সোমবার বিকাল আনুমানিক 3টে নাগাদ বিশাল ও বিজয় একটি মোটরসাইকেল নিয়ে রানীঘাট থেকে বাড়িতে আসার পথে হঠাৎ গুমরা খেলমা 6 নং জাতীয় সড়ক
সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কালাইন অভিমুখী একটি ডাম্পারে ধাক্কা মারে। এতে সঙ্গে সঙ্গে দুজনই বাইক থেকে ছিটকে পড়ে ৬ নং জাতীয় সড়কে। গুরুতরভাবে জখম হয় দুজনই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখমী অবস্থায় দুজনকে ঘটনাস্থলে উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়, কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের শিলচর নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে বিজয় অধিকারী নামের যুবকের। তাছাড়া বর্তমান চিকিৎসারত অবস্থায় রয়েছে বিশাল অধিকারী। বিশালের অবস্থা বর্তমান সংকটজনক বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাহনগুলি উদ্ধার করে কালাইন থানায় নিয়ে যাওয়া হয়। শিলচরে এক ভয়ঙ্কর মরাল পুলিশিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক যুবককে মারধর করার পাশাপাশি উলঙ্গ করে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী শিলচরের মধুরবন্দ এলাকার বাসিন্দা হিবুল হুসেন নামের এক যুবককে তার পরিচিত কয়েকজন যুবক মেহেরপুর এলাকার একটি বিবাহ ভবনের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে প্রায় ৬ থেকে ৭ জনের একটি দল তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, অভিযুক্তরা যুবককে উলঙ্গ করে পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে বলে অভিযোগ। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর অভিযুক্তরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে হিবুল অভিযুক্তদের ২০,০০০ টাকা দেন, কিন্তু টাকা নেওয়ার পরও অভিযুক্তরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভুক্তভোগী যুবক শিলচর সদর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলো সাকরান লস্কর, সরফরাজ লস্কর, তানবীর মজুমদার, প্রমোদ যাদব। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে শিলচর পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। তারপরে তো ওরকম আমার এখন হ্যাঁ ও ভিডিও দেখার সন্দেহ আমার স্যার, ও ভিডিওর কারণে আমার মানে আর কি হ্যাঁ আমার যে সময় উলঙ্গ করছিল ওই সময় ও কারণে আর কি টাকাটা করছে। আমার যে সময় মারধর করছে ওরকম ওর সময় তারা উঠে গেছে যে দেখ আমি তোর ভিডিওটা ভাইরাল করে দিমু, তুই টাকাটা দিলা। ওরকম যদি টাকাটা দেস না তে আমরা এক কাম করমু, তোরে নিয়ে আমরা এডিক সেন্টার আছে, এডিক সেন্টারও নিয়ে ঢুকে রাখি দিমু। এডিক সেন্টার ওর মালিকের নাম হইলো কমরুল ইসলাম লস্কর। ও কমরুল ইসলাম ওর ছেলে হইলো সরফরাজ লস্কর আর সাকরান আখতার লস্কর আর দীপু যেন তানোর ছেলে হইলো ও তানবীর। এর বাদে আসলো মিমনুর, এর বাদে প্রমোদ যাদব, আরও বিরাট নামের একজন ছেলে আসলো, আরও ৬-৭ জন আসলো। তারারে আমি চিনি না, তারা ওরকম নিয়ে আমার নিয়ে হ্যারাসমেন্ট করছে, ব্ল্যাকমেল করছে। এর ফলে তারা মানে জানে মারার চেষ্টা করছে। তারা সেই ভিডিওটা ভাইরাল করে দিব হুমকি দিছিল যেন, তে অতদিন তো করছে না, এখন করার কারণে গিয়ে আমরা এখন কেস দিতে বাধ্য হয়েছি। বুধবার সকালে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে পথ চলা শুরু হয়। এই পথ চলা শহরের প্রধান সড়ক হয়ে রাঙ্গেরখাড়ির নেতাজি পয়েন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য পথ চলা গোলদিঘি মল পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে। এই পথ চলাতে বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠনের সদস্য ও সদস্যরা যোগদান করেছিলেন। পথ চলা শুরু হওয়ার পূর্বে ফোরামের সাধারণ সম্পাদক আশু পাল ও হায়দ্রাবাদ থেকে আগত থ্যালাসেমিয়া ও সিকল সেল সোসাইটির সভাপতি চন্দ্রকান্ত আগরওয়াল বক্তব্য রাখেন। আবার বিকেল ৩টায় রাজীব ভবনের কনফারেন্স হলে থ্যালাসেমিয়া রোগ ও তার প্রতিরোধের উপর একটি সেমিনার হয়। It's a great pleasure for me. I've been invited here. I think here awareness is missing totally. I request all of you to work aggressively for the awareness of thalassemia and blood donation camps. Whoever are giving blood donation to you through any organization or some organizers, you should felicitate them, encourage them so that they come forward for more camps in future. That is the only way to get more blood for your thalassemia patients. And if the patients are given blood regularly and maintain hemoglobin above 9 gram, they will never get ill and they will be always healthy. And I request all of you not to wait till
6 or 7 gram of hemoglobin for thalassemia patients, you must transfuse them at the stage of 9 gram hemoglobin. That is the most important thing which is missing in this area. I spoke to some patients and parents also. They say that they are not given blood unless until they reach 6 or 7 gram, which is really missing. মননশীল সাংস্কৃতিক সংস্থা সবাইকে উপহার দিল শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংস্থা আবৃত্তি চর্চা কেন্দ্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজক কর্মকর্তাদের আয়োজনে বিশেষ সন্ধ্যা শহরের রামকৃষ্ণ মিশন রোড স্থিত বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে মঙ্গলবার সান্ধ্যকালীন কার্যক্রমে গানে কবিতায় নৃত্যের মাধ্যমে কবিগুরুকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্পীরা। অনুষ্ঠানে সবার জন্য চমক ছিল আলেখ্য ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এতে শিশু শিল্পী সহ অন্যান্যদের উপস্থাপন সবাইকে বাকরুদ্ধ করে দেয়। আসলে আবৃত্তি চর্চা কেন্দ্র শ্রীভূমি আমরা মূলত আবৃত্তি চর্চায় নামের সঙ্গে জড়িয়ে আছে। আমরা চর্চাই করি এখানে বাচ্চাদের নিয়ে। আপনি হয়তো আজকে দেখেছেন একদম আমরা একটা আলেখ্য করেছিলাম। যে আলেখ্য আমরা 2-3 জনে লিখেছি, নির্দেশনা আমার ছিল। তো ওখানে 5 বছরের শিশু থেকে নিয়ে আমার বয়স প্রায় 60 জন, 60 সবাই মিলে আমরা আলেখ্যটি পরিবেশন করেছি। এখানে আমরা আমাদের আবৃত্তি চর্চা কেন্দ্রে শিশু একদম যে বয়স যাদের এখনও স্কুলে দাখিল হয়নি ওদের থেকে নিয়ে একদম 50-60 বছরের প্রাপ্তবয়স্ক যারা আছেন তারাও এতে অংশগ্রহণ করেন। আমরা আমাদের এই অনুষ্ঠান করেছি, কিন্তু আমাদের মূল যে অনুষ্ঠান আমরা করি প্রত্যেক বছর সেটা হচ্ছে প্রতিযোগিতা। এত বড় প্রতিযোগিতা বরাক উপত্যকায় হয়তো হয় না। কাছাড় জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কের বরখোলার ডলু এলাকায় থেকে শিলচর শহরতলি বরাক নদীর উপর থাকা অন্নপূর্ণা ঘাট সেতু সংযোগী সড়কের বেহাল অবস্থা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙ্গনের সৃষ্টি হলেও এখন পর্যন্ত স্থায়ী মেরামতির উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের অবস্থা এতটাই খারাপ যে চালকদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে অন্নপূর্ণা ঘাট সেতুর সংযোগ স্থলের রাস্তা অধিকাংশ জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও শুধুমাত্র সাময়িক মেরামত করে দায়িত্ব শেষ করা হচ্ছে। ফলে কয়েকদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়কটি। সাধারণ মানুষের দাবি, দ্রুত অন্নপূর্ণা ঘাট সেতু সংযোগী সড়কের পূর্ণাঙ্গ সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক। অন্নপূর্ণা ব্রিজে আইছি, যে অবস্থা রাস্তাঘাট খারাপ, এটা তো আর করার মতো কিছু না। দেখুন যে পরিশ্রম হয় আমরা, তার দিন আমরা রোজ যাই যাকে খাই, গাড়ি ঘোড়াও নষ্ট হয়, খুব মানে সমস্যাই। রাস্তাগুলো তো এখনো পর্যন্ত কোনো ঠিকঠাক করে না। আর ওটা যখন এই জায়গাটারও তো একটা নালা করে দিলে জলটা নামে যেত। পিডব্লিউডি ডিপার্টমেন্টে যদি ইচ্ছা করে যে রাস্তাঘাট ঠিকও হতে পারে, ওদিকে একটা নালা করে যদি জলটা নামে যায় তখন তো মানুষ সুস্থভাবে যাইতে পারে। গাড়ি ঘোড়া যে যাকে খায়, এই রাস্তাঘাট ঠিক না হলে কীভাবে চলা, এটা তো মুশকিল হয়ে যায়। এই রাস্তাঘাটটা আমরা ঠিকঠাক করতো, এটাই আমরা দাবি। রাস্তাটা হয়তো আমরা সুন্দরভাবে চলতাম, এটাই আমরা দাবি। আমরা আর কিছু লাগে না, রাস্তাঘাটটাই আমরা সবচেয়ে বড়। এই রাস্তাটার নাম কি? ডলুর রাস্তা, নাসিমপুর হইয়া আপনার অন্নপূর্ণা ব্রিজ হওয়ায় হয়তো এদিকে গিয়া বাইরেছে সেইটা। আজকে CNN24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।